আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো সহজভাবে স্পাইসি মোমো। সাথে থাকবে টক মিষ্টি ঝাল একটা চিলি অয়েল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি ডো বানিয়ে নেব। একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। সাথে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। এরপর লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এখন ময়দার সঙ্গে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতো মিক্স করে নেব। এখন উষ্ণ গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এরপর ভালো মতো মথে নেব এবং 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি একটা মুরগির অর্ধেকটা বুকের মাংস নিয়েছি। ছোট ছোট করে কেটে চাকু দিয়ে কিমা বানিয়ে নেব। আপনি চাইলে এটা ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে আমার মনে হয় চাকু দিয়ে করলে কিমাটা বেশি পারফেক্ট হয়। আমার কিমা রেডি। এখন আমি কিমার সঙ্গে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন কুচি, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন চিলি পাউডার। আপনি চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করেই বানাবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন টমেটো সস, এবং 1 টেবিল স্পুন বাটার। আপনি চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। এরপরে 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ আমি মাংসের কিমার সঙ্গে মিশিয়ে নেব। আমার মোমোর পুরটা রেডি। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। চেষ্টা করবেন রুটিটা যেন একদমই পাতলা হয় এবং বড় করে বেলে নেওয়ার ট্রাই করবেন। আমি এখানে একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি। এরপরে এটা গোল গোল করে কেটে নেব। এখানে আমি সবগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন একটা মোমো বানিয়ে দেখাচ্ছি। আমি খুব সিম্পল একটা ওয়েতে মোমো বানিয়েছি। আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে আমি ভাঁজটা কিভাবে করেছি। আমার সবগুলো মোমো বানিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলো ভাপ দিতে যাব। এজন্য আমি একটা রাইস কুকার নিয়েছি। আপনি চাইলে এটা পাতিলে করতে পারেন, পাতিলের উপর ছাকনা দিয়ে। এখন ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। আমার মোমো কিন্তু একদম স্টিম হয়ে গেছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা চিলি অয়েল বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি রান্নার তেল, কুচি করে রাখা রসুন ভেজে খানিকটা অংশ তুলিয়ে নিলাম। এখন চুলার জালটা নিভিয়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম সয়া সস। ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিব কিছুটা টমেটো সস, আবারও ভালো মতো মিক্স করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এবং সবশেষে লেবু চিপে দিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতো কিছুক্ষণ মিক্স করে নেব। আমার চিলি অয়েল একদম কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার স্পাইসি মোমো। এর চিলি অয়েলটার টক মিষ্টি ঝাল স্বাদ এতটাই মজার হয়েছে, বাসায় বানিয়ে দেখবেন কিন্তু। আল্লাহ হাফেজ।